আজকে আমরা যাব একটা পুরনো শিব মন্দির এক্সপ্লোর করতে। আর সব থেকে বড় একটা টুইস্ট, ওখানে আছে বাংলাদেশ বর্ডার আর প্রায় ভগ্ন জমিদার বাড়ি, সাথে রয়েছে পুরনো শিব মন্দির। চলো যাওয়া যাক। এই পাশটা হচ্ছে জিরোম্যান্স ল্যান্ড। এটা তো সাধারণ মানুষ আমরা আসতে পারছি, কিন্তু ওই পাশটাতে এলাও নেই। আর এটা পুরোটা বিএসএফ ক্যাম্প। তো আমরা ডান দিকে যাব। আমরা এখানে এসেছি একটা, হ্যাঁ চলো, এই যে এটা হচ্ছে বিএসএফের এরিয়া। তো বন্ধুরা, রাস্তা খারাপ থাকার কারণে আমরা অবশেষে হেঁটে হেঁটে এই বলা চলে চারিদিকে এরকম একটু জঙ্গল পরিবেশ, তো তার মাঝখানে আমরা চলে এসেছি। যেটার উদ্দেশ্যে সেটা হচ্ছে এই যে পুরনো শিব মন্দির, মানে যেটা আর কি শোনা যায় জমিদারের আমলের শিব মন্দির, যেটা এখন প্রায় ভগ্নাংশ অবস্থায় পড়ে আছে, যেটা আর কি এখন প্রায় ভেঙে গেছে, আর কিছুই নেই এখানে। তো এটার উদ্দেশ্যে আমরা আসছিলাম। তো এখানে এখন বর্তমানে শোনা গেছে যে এখানে শিব ঠাকুরটাকেও রাখা হয় না, এর পাশে একটা আশ্রম আছে, সেখানে এই শিব ঠাকুরটাকে এখান থেকে নিয়ে শিফট করা হয়েছে, সেটাও আমরা দেখাবো। তো এটার উদ্দেশ্যে আমরা এসেছিলাম। ও পাশ থেকে একটু দেখাই আপনাদের, জুতোটা খুলে। এই হচ্ছে সেই ভগ্নাংশ পড়ে থাকা শিব মন্দির, যেটা জমিদার আমলের তৈরি। তো এখানে আর কি এখন ঠাকুরটাকে রাখা হয় না, ঠাকুরটাকে এখন পাশের একটা আশ্রমে শিফট করা হয়েছে। তবে এখানে পুজোটা হয়তো হয়, যার জন্য দেখা যাচ্ছে এখানে কিছু ফুল আর প্রসাদ জল রাখা হয়েছে ঠাকুরের উদ্দেশ্যে। তো দেখুন, এই সেই ঐতিহাসিক পুরনো শিব মন্দির। এখানে স্থাপিত আছে মহাদেব 25 বছর, আর ওখানে ছিল আনুমানিক 300 বছর। এনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি, আর এই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পাচ্ছেন, এই যে এই শিবলিঙ্গ আনুমানিক 300 বছর পুরনো, তার বেশিও হতে পারে। কোষ্টি পাথরের শিবলিঙ্গ। এটা এটা ছিল একটা জমিদার বাড়িতে, জমিদার বাড়ির মন্দিরে। সেটা বিএসএফ ক্যাম্প আন্ডারে পড়ে যায়, ভিডিওটা অ্যালাউ নেই। তা আমরা এই আশ্রমে এসেছি এই ভোলেনাথের বিগ্রহটা দর্শন করতে। আপনাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটা যত পারবেন লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।